আমরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে যাচ্ছি। মূলত খতমের উপরে দুইটা দাবি নিয়ে ওনার সাথে আমরা কথা বলতে যাব। এক, আল্লাহর নবীকে শেষ নবী মানবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না তারা। ঠিক না? কি বলেন ঠিক না? দুই, আল্লাহর নবীকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। নবীজিকে যারা গালি দিবে তাদের ফাঁসি হোক, এই আইন বাংলাদেশে পাশ করা হোক। এটা কারা কারা চাও? দুহাত তোলে আল্লাহু আকবার উচ্চারণ করে দাও, নারায়ে তাকবীর আওয়াজ দিয়ে দেখায় দাও। খামোশ। মূলত এই দুইটা কথা নিয়ে আমরা ওনার কাছে যেতাম, দুইটা দাবি। নবীজিকে শেষ নবী মানিবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করিতে পারিবে না তারা। আল্লাহর নবীকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলিবে তারা। কিন্তু বর্তমান পরিস্থিতি বাধ্য করেছে আমরা আরো দুইটা পরামর্শ ওনাকে দিয়ে আসবো। আর অতিরিক্ত কয়টা? এক নাম্বার পরামর্শ আমরা দেব, ইন্ডিয়া যখন আমার বাংলাদেশের বর্ডারে 5 লক্ষ সৈন্য, আপনারা আন্তর্জাতিক আইন জানেন না, নো ম্যানস ল্যান্ড, ইন্টারন্যাশনাল ল, দুই রাষ্ট্রের যেই সীমারেখা থাকে তার 5 কিলোমিটারের ভিতরে সৈন্য মোতায়েন করতে হলে প্রতিবেশী রাষ্ট্রের অনুমতি লাগে। ঠিক কিনা বলেন? আবার বুঝেন, নো ম্যানস ল্যান্ড, দুই দেশের বর্ডারের 5 কিলোমিটারের ভিতরে যে ভূমি থাকে সেখানে সৈন্য মোতায়েন করতে হলে প্রতিবেশী রাষ্ট্রকে জানাতে হয়, অনুমতি নিতে হয়। দুই, এই 5 কিলোমিটারের ভিতরে কোনো বড় স্থাপনা করা যায় না, ফাউন্ডেশন দেওয়া যাবে না, বিল্ডিং করা যাবে না। কিন্তু মালাউন ভারত, মূর্তি পূজক ভারত, বেঈমান বিশ্বাসঘাতক, আমরা 850 বছর ভারত শাসন করেছি। পৃথিবীর কোন ঐতিহাসিক একটা বইয়ের একটা লাইনে লিখতে পারে নাই আমরা একজন হিন্দুর উপরে জুলুম করেছি। কোন হিন্দুর গলা দিয়ে কলমা পড়াইছে ইতিহাস নাই। I can challenge not only Bangladesh, all countries of the world, side to side and corner to corner, all over of the world, east to west, west to east, north to south, south to north। গোটা পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক দার্শনিকদের বই খুলে দেখো, একটা প্রমাণ দেখাইতে পারলে আর কোনোদিন ইসলামের কথা বলবো না। 850 বছর আমরা ভারত শাসন করেছি, একজন হিন্দুর গায়ে আমরা আঘাত করি নাই, একজন হিন্দুকে জোর করে কলমা পড়াই নাই। কিভাবে উপমহাদেশের সমস্ত হিন্দুগুলি কলমা পড়ে মুসলমান হলো? আমাদের একজনের কথা বলি, নাম তার খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ প্রেমের প্রেমিক, তিনি হেঁটে গেলে গাছের ডাল তার সালাম দিয়া আল্লাহু আকবার স্বাগত জানাতো। তিনি কুতুব, তার ওজুর পানির লোটার ভিতর থেকে নূর চমকাইতে থাকতো। এই খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তরিকতের লাইনের মহাসম্রাট, অগ্নিপুরুষ। ঠিক কিনা? কোন একজন পাক্কা বেনামাজি হারামখোর লোক যদি তার কাছে বয়াত হতে যেত, আর উনি যদি ঠিক রুহানি নজর একটা নজর দিতে পারতেন, अगर किसी की तरफ नजर डालता तो वही साहिब मारिफत बन जाता। একটা নজর কারো দিকে তাকালে এক নজরে সে আল্লাহর ওলি হয়ে যেত। তার নাম খাজা মুঈনুদ্দিন চিশতি। ওনার ওজুর পানি লোটার কারামত দেখে 90 লক্ষ হিন্দু ইসলাম কবুল করে মুসলমান হয়েছে। ইসলাম এমনি এমনি সে দেশে জোর করে কাউকে কলমা পড়ায় না। কি বলেন ঠিক না? আমার ভাইরা, আল্লাহ তুমি এই মানুষগুলিকে হেদায়েত নসিব করো, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা ডক্টর ইউনূস সাহেবের সাথে বৈঠকে দুইটা অতিরিক্ত পরামর্শ দিয়ে আসবো। দুইটা তো শুনলেন, আসল কাজ যেটা আমাদের খতমের উপরে, নবীজিরে না মানলে মুসলমান হবে না, নবীজিকে গালি দিলে তার মৃত্যুদণ্ড দিতে হবে, ফাঁসিতে ঝুলাইতে হবে। আর অতিরিক্ত দুইটা পরামর্শ আমরা দেবো। ইউনূস সাহেব, আপনি ভয় পাবেন না, এদেশের সকল মানুষের হাত আপনার সাথে আছে। ঠিক কিনা? তো লেখা ইন্ডিয়া যখন আমার বর্ডারে বিনা নোটিশে সৈন্য মোতায়েন করেছে, রাতারাতি বাংলাদেশ দখল করতে চায়, আমরা পরামর্শ দেব 18 বছরের উপরে 30 বছর নিচে বাংলাদেশে 3 কোটি যুবক আছে। এই যুবকদেরকে 6 মাসের ভিতরে অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ দিতে হবে, অত্যাধুনিক অস্ত্র চালনা শেখাতে হবে।
এরপরে যদি ইন্ডিয়া আমার বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ক্রস করে, এই প্রশিক্ষিত 3 কোটি যুবক বাংলাদেশের 5 লক্ষ সেনাবাহিনীর সাথে কাঁধ মিলায়া 24 ঘন্টার ভিতরে কলকাতা দখল করে রাইটার বিল্ডিং এ কলেমার পতাকা উড়াবো। তার পরবর্তী 36 ঘন্টার ভিতরে পাটনায় উড়াবো। তার পরবর্তী 5 দিনের ভিতরে আমরা উত্তরপ্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ আবার দখল করব। এবং মনে রাখবা, বলে যাই, বড় বড় অক্ষরে লিখে রাখবা, বাবরি মসজিদ আবার নির্মিত হবে ইনশাআল্লাহ। বাবরি মসজিদের মাথার উপরে যারা রাম মন্দির বানিয়েছে লাঠি দিয়ে ভেঙে ফেলবো। আবার বাবরি মসজিদ নির্মিত হবে। আমি যেন দেখতে পাচ্ছি আল্লামা মামুনুল হক খতিব হিসাবে বাবরি মসজিদের মিম্বরে দাঁড়ায় জুমার নামাজের ইমামতি করার প্রস্তুতি নিচ্ছে। বাবরি মসজিদ আবার নামাজ হবে, জুমা হবে। এই দাওয়াত পেলে কিশোরগঞ্জের মুসলমানরা যাবে। কারা কারা যাবে হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দাও। 7 দিনের মাথায় মনে রেখো, চায়নার সাথে বন্ধুত্ব আমাদের পাকা হয়ে গেছে। আর পাকিস্তান আর আফগানিস্তান আমাদের জাত ভাই। ইন্ডিয়া মালাউন মোদি, তোমার নামটাই মতি, ঠিক কিনা? তোমার নামটাই পেশাব। তুমি 5 লক্ষ সৈন্য মোতায়েন করে আমার বাংলাদেশকে ভয় দেখাতে চাও। 1 ইঞ্চি বাংলার মাটি ক্রস করে দেখো, আল্লাহর ফজলে আল্লাহু আকবার গজওয়াতুল হিন্দের সূচনা হয়ে যাবে, ঠিক কিনা?